দিনের শুরুতেই যদি আমরা জেনে নিতে পারি আজকের দিনটি আমাদের কেমন যাবে, তাহলে অনেক সুবিধাই হয়ে থাকে। তো আসুন আজকে আমরা এস নামের ব্যক্তিদের দিন কেমন কাটবে জেনে নিই। আজ 8 এপ্রিল 2025। এস নামের ব্যক্তিদের জীবন কেমন কাটবে, ভোরের বেলা, দুপুরবেলা, সন্ধেবেলা এবং রাতের বেলা কী কী ঘটবে আর কিভাবে সেই পরিস্থিতি সামাল দিতে হবে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রতিটি অক্ষর বহন করে এক একটা শক্তি, এক একটা গল্প। এস এই একটি অক্ষর অনেক কিছুর প্রতীক, শক্তি, স্থিরতা, কখনো বা স্নেহ। আজকের আলোচনা সেই এস নামধারীদের নিয়ে, যারা হয়তো তোমার জীবনের গুরুত্বপূর্ণ কেউ অথবা তুমি নিজেই। 8 এপ্রিল 2025 মঙ্গলবার এস নামের মানুষের দিনটা মোটামুটি ভালোই কাটবে, তবে কিছু বিষয়ে একটু ধৈর্য রাখতে হবে। ভোর ও সকাল দিনটা শুরু হবে কিছুটা ব্যস্ততায়। অতীতের কোনো বিষয় মনে পড়ে মন খারাপ হতে পারে, কিন্তু সেটাকে মাথায় না নিয়ে কাজে মনোযোগ দিলেই লাভবান হবে। দুপুর কাজের জায়গায় বা পড়াশোনায় একটু চাপ থাকতে পারে, তবে এস নামের মানুষরা আজ বুদ্ধিমত্তা নিয়ে সমস্যার সমাধান করতে পারবে। সহকর্মী বা সহপাঠীদের সহায়তা পেলে কাজে গতি আসবে। বিকেল ও সন্ধ্যা বাইরে যাওয়ার প্ল্যান থাকলে ভালো সময়। কারোর সঙ্গে দেখা বা ছোটোখাটো আড্ডা মন ভালো করে দেবে। প্রেমজ জীবনে কারো কাছ থেকে বার্তা বা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত দিনের শেষে নিজেকে একটু সময় দিন। পুরনো গান শুনে বা প্রিয় কিছু দেখে মন শান্ত হবে। ঘুমের আগে খারাপ চিন্তা এড়িয়ে যান। এবার জেনে নেওয়া যাক 8 এপ্রিল এস নামের ব্যক্তিদের কী কী সতর্কতা মেনে চলা উচিত। প্রথম, আত্মবিশ্বাস হারাবেন না। কেউ হয়তো তোমার কাজ বা ভাবনাকে অপমান করতে পারে, কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখো। আত্মসম্মান নিয়ে আপোস করো না। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে চলো। আজ বিশেষ করে কাজের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কথা বলার সময় শব্দ বাছাই করে বললেই সম্পর্ক বাঁচবে। তৃতীয়ত হলো, গোপন তথ্য কারোর সঙ্গে শেয়ার করো না। ব্যক্তিগত কথা বা গোপন তথ্য শেয়ার করলে তা অন্যভাবে ব্যবহার হতে পারে, তাই সাবধান থেকো। চতুর্থত, অনেক আশা করো না। আজ কারো কাছ থেকে বেশি আশা করলে হতাশা হতে পারে। বাস্তবভিত্তিক চিন্তা করাই ভালো। 5 নম্বর হলো, স্বাস্থ্য সচেতন হও। পেটের সমস্যা বা মাথা ব্যথা হালকা আকারে দেখা দিতে পারে। জল কম খাওয়া বা অনিয়মিত খাওয়ার ফলে হতে পারে, তাই যত্নে থেকো। 6 নম্বর, পুরনো সম্পর্কের স্মৃতি এড়িয়ে চলো। কেউ হঠাৎ পুরনো কথা মনে করিয়ে দিতে পারে, যেটা মানসিকভাবে দুর্বল করে দেবে। নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দাও। 7 নম্বর হলো, অর্থনৈতিক লেনদেন বুঝে করো। কারো উপর ভরসা করে টাকা ধার দিও না আজ। টাকা দেওয়া মানেই ফেরত আসবে না, এমন কিছু ঘটতেই পারে। সব শেষে বলি, আজ আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অর্থ খরচে সামান্য সতর্কতা দরকার। এইভাবেই প্রত্যেক দিন আপনার জীবনে কী কী ঘটতে চলেছে তার আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবং আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।